অবৈধভাবে পছন্দের লোকজনকে কমিটিতে বসিয়ে শত কোটি টাকার জমিতে বহুতল মার্কেট তৈরি করেছিলেন সদর আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার। প্রায় ৩২ বছর ধরে এই মার্কেট থেকে আয় করেন বিপুল অর্থ। ঐতিহ্যবাহী কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের প্রায় ১০০ কোটি টাকার জমিতে মার্কেট তৈরি করেছিলেন বাহার। নির্মাণ ও পরবর্তী সময়ে দোকানের পজিশন বিক্রি করে হাতিয়ে নেন প্রায় ৬ কোটি টাকা। শুধু দোকান ও আবাসিক হোটেলের ভাড়া বাবদ প্রতি মাসে ১৭ লাখের বেশি টাকা পেয়েছেন বিতর্কিত এই এমপি। নগরীর কেন্দ্রস্থলের এই টাউন হল সুপারমার্কেটটি বাহার মার্কেট নামে পরিচিত। সরকার পতনের পর বাহার ভারতে পালিয়ে যাওয়ায় ব্যবসায়ী ও তৎকালীন বীরচন্দ্র গণপাঠাগারের দায়িত্বশীল নেতারা মুখ খুলতে শুরু করেন। অর্থ সংকট দূর করার ছুতোয় কৌশলে ১৯৮৯ সালে টাউন হলের ২০ শতক ভূমির ওপর সুপারমার্কেট নির্মাণ করেন বাহার। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডেভেলপার কোম্পানির প্রধান জানিয়েছেন, বর্তমানে ওই সম্পত্তির বাজার মূল্য ১০০ কোটি টাকার বেশি। ব্যবসায়ীরা জানান, প্রথমে এই মার্কেটের নাম ছিল হকার্স মার্কেট। টাউন হল কর্তৃপক্ষ ওই স্থানে ছোট ছোট দোকান বানিয়ে সামান্য ভাড়ায় নগরীর কান্দিরপাড় এলাকার ভাসমান দোকানীদের পুনর্বাসনের সুযোগ করে দেন। এরপর ১৯৯২ সালে মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে বাহারের চুক্তি হয়। মার্কেট নির্মাণ প্রসঙ্গে টাউন হলের তৎকালীন সাধারণ সম্পাদক জহিরুল হক দুলাল সমকালকে জানান, এটি তার আমলে বাহারকে ইজারা দেওয়া হয়। ইজারার শর্ত ছিল, ঠিকাদার হিসেবে বাহার তার নিজের টাকায় ভবন তৈরি করবেন এবং এজন্য ১০ বছরের ভাড়া নেবেন। শর্তে ছিল, ভাড়া থেকে কিছু অংশ টাউন হলকে প্রদান করবেন। ওই চুক্তিতে সময় বাড়ানোর শর্ত না থাকলেও পরবর্তী সময়ে বাহার তার পছন্দের লোক দিয়ে টাউন হলের কমিটি সাজিয়ে দফায় দফায় ১০ বছর করে সময় বাড়িয়ে নেন। সরকার পতনের পর বর্তমানে পলাতক সাধারণ সম্পাদক। মার্কেট কমিটির একাধিক নেতা জানান, টাউন হল সুপারমার্কেটের নিচতলায় ১০০টি দোকান রয়েছে। শুরুতেই বাহার এসব দোকানের পজিশন বিক্রির নামে ৩০ লাখ টাকা হাতিয়ে নেন। বর্তমানে প্রতিটি দোকান থেকে তিনি প্রতি মাসে ভাড়া নিচ্ছেন ১ লাখ টাকা। দ্বিতীয় তলায় রয়েছে ৪২টি দোকান। বাহার এগুলো নিজের আয়ত্তে রেখে নিয়েছেন প্রায় ৬ কোটি টাকা। এসব দোকান থেকে প্রতি মাসে টাকা নিচ্ছেন ১,৩৪,০০০। ডেস্ক রিপোর্ট, সমকাল।